মার্কস এঙ্গেলস লেনিনের কাছে মে দিবসের তাৎপর্য। লেনিনের কাছে মে দিবস হল শ্রমিক শ্রেণীর আন্তর্জাতিক সংহতি এবং পুঁজিবাদী শোষণ ও মজুরি দাসত্ব থেকে মুক্তি ঘোষণার দিন। লেনিনের কাছে মে দিবস হল মানুষের রাজনৈতিক মুক্তির জন্য অপরাজেয় সংগ্রাম এবং শ্রমিক শ্রেণীর শ্রেণী চেতনার অগ্রগতি এবং সমাজতন্ত্রের জন্য সরাসরি সংগ্রামের কেন্দ্রবিন্দু। মে দিবসের এসব তাৎপর্য গুরুত্ব পুঁজিবাদকে এখনো তাড়িয়ে নিয়ে বেড়ায়। এখনো মে দিবস পুঁজিবাদীর বুকে জাগায় ভয়, আর শ্রমিক শ্রেণীর বুকে জাগায় শোষণ মুক্তির ঐতিহাসিক আশাবাদ। 1866 সালের সেপ্টেম্বর মাসে মার্কস এঙ্গেলসের পরিচালনায় প্রথম আন্তর্জাতিক তার জেনেভা কংগ্রেসে 8 ঘন্টা কাজের দাবিকে সমর্থন প্রদান করেন। 1867 সালে প্রকাশিত ক্যাপিটাল গ্রন্থের প্রথম খণ্ডে কাজের দিন নামক অধ্যায়ে মার্কস 8 ঘন্টা কাজের দিন আন্দোলনের গুরুত্বের প্রতি সকলের দৃষ্টি আকর্ষণ করেন। 1890 সালের 1 মে কমিউনিস্ট ইস্তেহারের 4th জার্মান সংস্করণের ভূমিকা লিখতে গিয়ে এঙ্গেলস উল্লেখ করেন, এই লাইনগুলো যখন আমি লিখছি ঠিক তখন ইউরোপ ও আমেরিকায় শ্রমিক শ্রেণী তাদের শক্তি সামর্থ্যের হিসেব নিকেশ করছেন। ইতিহাসে এই প্রথম শ্রমিক শ্রেণী একটি সেনাবাহিনী হিসেবে একই পতাকা তলে একটি মাত্র লক্ষ্য পূরণের জন্য সংগ্রাম করছেন। সমস্ত দেশের পুঁজিপতি আর জমিদাররা বুঝতে পারবে সমস্ত দেশের শ্রমিকরা আজ সত্যি সত্যি ঐক্যবদ্ধ। মার্কস মে দিবসকে দেখেছিলেন সত্যিকার অর্থে পুঁজির দাসত্ব থেকে মুক্তির অঙ্গীকার হিসাবে। প্রতি বছর এই মে দিবস নতুন নতুন অঙ্গীকার নিয়ে হাজির হয়। শ্রমিক শ্রেণীকে তার লক্ষ্যে পৌঁছাতে হলে মেহনতি কৃষক, অন্যান্য শ্রমজীবী জনগণের সাথে ঐক্যবদ্ধ হতে হবে। একমাত্র এইভাবেই আন্তর্জাতিক সংহতি ও সহযোগিতাকে কাজে লাগিয়ে সমগ্র মানব জাতির শান্তি ও সুখী ভবিষ্যতের জন্য অন্যান্য দেশের শ্রমিক শ্রেণীর মতো বাংলাদেশের শ্রমিক শ্রেণীও পুঁজির দাসত্ব থেকে আমাদের মুক্ত করে মহান মে দিবসের চেতনাকে সার্থক করে তুলবে। শ্রমিক ও মেহনতি মানুষের জয় হোক মে দিবসের।